আমি কিভাবে আমার সৎ ছেলের কাছে পরিপূর্ণ তৃপ্তি পেলাম, সে ঘটনা আপনাদের কাছে বলবো বা তুলে ধরবো। আপনারা শুনলে পারে আপনাদের নিজের জল গড়িয়ে পড়বে। চলুন মূল ঘটনায় যাই। আমার বয়স 22 বছর। আমার স্বামী মারা যায়। তার পরবর্তীতে আমার বাবা মা একজনের দিয়ে বিয়ে দেয়। তার বয়স ছিল কমপক্ষে 40 থেকে 50 বছর। তার সাথে আমার বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে আমি তাদের ঘরে যাই, তাদের সাথে সংসার করি। সংসার করার পরে দেখি তাদের ঘরে একটা ছেলে আছে, একটা মেয়ে আছিল। তো মেয়ের বিয়ে হয়ে গেছে, থাকে শুধু আমার স্বামী, আমার দ্বিতীয় স্বামী, আর আমি, আর আমার ওই ছেলে। মানে আমরা একটু দেখা গেলে আছে সমবয়সী প্রায়। আমার স্বামীর ছেলে আর আমি সমবয়সী, আমার বয়স খুবই কম। পরে সংসার করতে থেকে আমার স্বামী তো থাকে না ঘরে, কাজকাম করার জন্য বাহিরে চলে যায়। বাহিরে যায় আর দেখি একটু একটু করে লক্ষ্য করি যে কে আমাকে যেন দেখে। দেখি ছেলে ছায়া থাকে, এভাবে দেখি। আমি মনে করি যে এমনিতেই দেখে হয়তো, তা দেখি ছেলেই তো, সেবা জন্যে দেখে। পরে আমি মানে তখন তো মনে করেন আমার এরকম যৌবন ছিল পরিপূর্ণ। আমি বাইরে, আমার হাজবেন্ড তো কাজ করতে যায় প্রতিদিন, রাত্রেও থাকে না ঘরে। দিকে এরকম করে আমি গোসল করতে যাই, আমার দিকে চাই, আমি রান্না করি, আমার দিকে চাই, আমি ঘর গুছাই, দেখি এসে দরজায় পুচকি পান। ছেলেটা মনে হয় যে ছেলেটার নজর খারাপ। আমি বুঝেও না বোঝার ভান করি। পরে দেখা যায় যে একদিন পরীক্ষা করতে চাইলাম, যে দেখি যে আমাদের আবার গোসলখানা ভালো না। ওই গোসলখানায় আমি এমনিতে ঢুকলাম কাপড় চোপড় নিয়ে যে গোসল করব। দেখি ঢুকলাম, দেখি ছেলে পুচকি মারে। ও পুচকি মারে, তখন আমি বুঝলাম। তারপরেও দেখেও আমি তাকে আর না দেখার ভান করে গোসলখানা থেকে বেরোয় আসলাম। তো এমন করতে করতে অনেকটা দিন চলে গেছে, অনেক বছর চলে গেছে। যাওয়ার পরে আমার হাজবেন্ডও থাকেই না, বাসায় থাকেই না। দিন রাত 24 ঘন্টা বাইরে বাইরে, কখনো যাই বগুড়া, কখনো যাই সিলেট, কখনো যাই কুমিল্লা, এভাবে যাই। তো আমি আর ওই ছেলেই থাকি। তাই ঘরটা একই, কিন্তু মাঝে একটু পার্টিশন দেওয়া। তা আমি তো মেয়ে মানুষ, আমার এত সুন্দর যৌবন আর ছিল সমবয়সী। শুয়ে থাকি, শুয়ে থাকলে তো আর গায়ে কাপড়ও থাকে না, গায়েও দেখা যায় ওড়না টোনা কিছুই থাকে না, থাকে না। আমি শুয়ে থাকি, দেখি ও ঘুমায় না, রাত্রে ঘুমায় না, রাত ভোরের জায়গায় থাকে। আমি হয়তো মাঝে মাঝে রাত্রে উঠে দেখি, অত বলি যে এই এত রাত পর্যন্ত জানো কেন, ঘুমাওনি কেন, কি হয়েছে? আমাকে বলে তুমি টেনশন করা যাও তো, মোবাইল দেখে। ও কিন্তু আমার কখনো আম্মু বলে ডাকে না। কেন যে আম্মু বলে ডাকে না আমি তো আর জানি না, খালি তুমি আমি করে কথা বলে। এরকম করতে করতে যাক কথাবার্তা বলে আর করি, এই রান্না বান্না করি। দেখা যায় নিঃশ্বাসে শুই আসে, ওভাবে ব্লক থাকতেই থাকে। আমি শুয়ে থাকি,
মাঝে মাঝে দেখি আমার পায়ে কে যেন শুশুড়ি দেয়, উঠে দেখি নাই, খুঁজি নাই, দেখ ঘুমায় যায়, এরকম করে করতেই থাকে। পরে একদিন এমন টাইম আসছে যে ওই দিনকে ঘুমানোর ভান করে মানুষে ভাববে যে আমি ঘুমাই গেছি, কিন্তু আসলে আমি ঘুমাই নেই। ওই দিন এমনি চোখ বুঝাচ্ছি, আসলে আমার সাথে ঘটতেছেটা কি। হ্যাঁ, দেখি রাত বাজে 12টা 1টা, তখন ঘরের লাইট অফ, ঘরের লাইট অফ। আমি আবার ঘরের লাইট হচ্ছে জেলে ঘুমাইতে পারি না, ঘরের লাইট অফ করে দিয়ে শুয়ে আছি। এভাবে পরে আসছে, ছেলে আসছে, আসার পরে কেমন যেন আমার আপেল টিপতেছে, আমার শরীরের মধ্যে কেমন যেন লাগতেছে। আমি ভাবি যে কে রে, আমার তো স্বামী নেই, মানে আমাকে এরকম আপেল টিপতেছে কি। আপনারা তো জানেনই, একটা ভরপুর যৌবনালা মেয়ে মানুষ যদি থাকে বা কোনো ছেলে যদি যুবক ছেলে হাত দেয়, তাহলে মনে করেন যে সে মেয়েটার কী অবস্থা হয় আপনারা সবাই জানেন। পরে আমারও ভালো লাগলো, দেখি ভালো লাগলো ঠিকই, কিন্তু ভাবলাম যে আসলে কে। পরে লাইটটা জ্বালাইছি, আমার কাছে একটা মোবাইল ছিল, মোবাইল লাইট জ্বালায় চোখ মুখে ধরছি, দেখি যে ছেলে। তখন তো আমি চমকে উঠেছি। ওঠার পরে বলছি কিরে, তুই এখানে কেন? কয় চুপ, কথা বলো না। আমি কেন কথা বলবো না কেন, তুমি এখানে কেন? তোমাকে আমার খুব ভালো লাগে, আমি তোমাকে খুব ভালোবাসি, যেদিন থেকে বিয়ে করে নিয়ে আসছে সেদিন থেকে আমি তোমার উপর নজর করি। আমি বললাম ও আচ্ছা, তাহলে তুমি এরকম করো। অথচ আমি কিন্তু জানি, তারপরেও ওকে আমি এই কথাটা বললাম যে ও যেন না জানে, ও যেন না জানে। আমি তখন বললাম চুপ করবো কেন, আমি তো তোমার মা। ও আমাকে ঘুরে বলে কি, তোমাকে আমি কখনো মা বলে ডাকছি? ডাকিনি তো। আমি না, ডাকো নেই। তাহলে চুপ করো, তোমার বয়স আর আমার বয়স প্রায় সমান, তুমি এরকম কথা বলো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। বাবা তো কয়দিন পর মারাই যাবে না, আর তোমাকে নিয়ে মনে করো যে আমি সংসার করব, কথা বলো না, আমি সারা জীবন তোমাকে রাখবো, আমি বিয়েও করবো না। তো আপনাদের আমি কি বলবো এখন, ছেলের কথা শুনে যেভাবে আমার গায়ের উপর উঠা আছে আর যেভাবে কথা বলতেছে, আমার নিজেরই তো এখন রস বেরোয় যাচ্ছে। আসলেই যুবক ছেলে আর যুবক মেয়ে এরকম যদি করে কখনো কড়াকড়ি করে, তাহলে এটা এনজয় মানে মজাই একটা আলাদা। যাক, আমি অনেক মজা পাইছি, অনেক কি পাইছি। তে আপনারা এরকম কখনো করবেন না, যেহেতু ছেলে আর বাবা আর মা। থ্যাংকস ফর ওয়াচিং। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। স্যার এটা স্যার এরকম একটা সাথে একটা লাড়ু লুই দিতা কই এনে দিছি আমি তো একটা বাঙ্গা দিব
Rami me tor ar hotel lagi bekta yo. Rami mesa. Rami mesa. Rami me tar lagi. Sorry. Hiraka, এটা কিছু কইবা, এটা লাগি ভিডিও সুন্দর হই যায়, ওই দো বিক্রির উঠতাছে। হিরাকা কর সবজি উঠতাছে। চাচা, জহিরুল চাচা, ও চাচা, জহিরুল চাচা, জহিরুল চাচা। Padahal veldam Hiraka? Dua minit aja gile. Keda belle fula de. Keda belle. Salman. কথা কইছি Dusbo. দুজন রাজা তুলতাছে এটা তো বেশি। এবার না ওই কোনটা মধ্যে যায় এবার 10 জন ডুন কর। আরো হিম্মত লাগবে ডুন করলে।